ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। 19তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে আরবি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমরা তাহকিক করব, তাহকিকের জন্য কয়টা বিষয় প্রয়োজন আমাদের, এর ভিতরে গুরুত্বপূর্ণ যেটা কিভাবে আমরা বের করব। ওস্তাদ, তাহকিক তো আমাদের অনেক জটিল বিষয় মনে হয়, কারণ 7টা বিষয় আমাকে জানা লাগবে, এটা খুব মনে কঠিন। আসলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এটা মোটে কঠিন হবে না। তাহলে আসুন আমরা আজকে আমাদের আলোচনা যাব। তার আগে আমাদেরকে একটু জানাবেন আমাদের আওয়াজ এবং আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু জানাবেন, তাহলে আমরা ক্লাসটাকে প্রাণবন্ত করতে পারবো এবং শুনতে পারবো। কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে জানাবেন আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা বিষয়টা নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। একজন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমাদের জানাবেন আমাদের ক্লাস নেওয়ার জন্য, আমাদের পূর্ববর্তী আমাদের আওয়াজ আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। জি, আমরা আজকে তাহকিকের বিষয়ে আলোচনা করব। তাহকিক নিয়ে আমাদের যে বিষয়গুলো দরকার সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে এটা না আসতেছে না, ঠিক আছে সবকিছু। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে আলোচনা করব আজনাসুল কালিমাতি, কালিমার জিনস সমূহ। জিনসুন থেকে আজনাস শব্দ আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা যে জিনসুন, জিন্স, জিনসুন এক বচন, বহুবচনে আজনাস। এখন আসুন আমরা যেটা বলতেছি সেটা হলো, আজকে আমরা তাহকিকের জন্য আমাদের একটা শব্দ নিব আমরা, যেমন কতালা। কতালা একটা শব্দের আমরা তাহকিক করব, এজন্য আমাদেরকে 7টা বিষয় জানা লাগবে। একটা মানে আমাদের সিগা, এবার হচ্ছে বহস, বহস, তারপর হচ্ছে বা, এবার মাজদার, মাজদার, মাদ্দা, মাদ্দা। এবার আমাদের কি লাগবে, মাদ্দার পরে আমাদের লাগবে মাদ্দা জিন্স, জিন্স। এবার লাগবে আমাদের মানা, অর্থ। এই 7টা বিষয় আমাদেরকে জানা লাগবে। আজকে আমরা 7টা বিষয়ের ভিতরে একটা বিষয় জানার চেষ্টা করবো, সেটা হলো জিন্স। এই বিষয়টা যেহেতু আমাদের জটিল, আগে জটিল দিয়ে শুরু করবো আমরা। ইনশাল্লাহ সবাই একটু আমরা একটু দেখেন, খেয়াল করুন আমাদের কতালা, সিগা, কতালা, এটা একটা উদাহরণ দিয়ে আমরা আজকে জিন্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি কতালা শেষে জবর আছে, তাহলে এটা ওয়াহিদ, মুযাক্কার গায়েব, এটা আমরা লিখবো। এখন আসেন, কতালা কি ফেলে মাজি, এটা কি মুতলাক না করিব না বাইদ না ইস্তেমরারি না ইহতিমালি না তামান্নি, নাকি ফেলে মাজি না ফেলে মুদারে না ফেলে আমর না ফেলে নাই না ইসমে মুশতাকের ভিতর থেকে আসছে, এটা কি আছে ফাইল না ইসমে মাফউল না ইসমে আলা, এগুলো আমাদের জাস্টিফাই করা লাগবে। তাহলে ফেলো ফালা, ফালা ওখানে আসছে, সেটা সহজ আছে, এটা ফালা।
তাহলে আমরা লিখবো ইসবাত ফেলে মাদি মতলব মারুফ, ইসবাত ফেলে মাদি মতলব মারুফ, এটা বস লিখলাম আমরা। এখন বাব লিখ কতালা ইয়াকতুলু, নাসারা ইয়ানসুরু। একজন বলছেন বাপ বেশি জটিল, বাপ বেশি জটিল নয়, যদি আমরা একটু শৃঙ্খলা করতে পারি তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন তাহলে মাঝে আমরা বলছি আর বাপ লিখবো, তাহলে লিখবো কি দেখেন, বাপ দেখবো আমরা এইভাবে লিখবো, না সারা ইয়ানসুরু, ইয়ানসুরু। তাহলে কতালা ইয়াকতুলু, তাহলে বাপ লিখবো আন্নাসরু, আন্নাসরু। মাজদার কি লিখবো আল কতলু, আল কতলু, আল কতলু মাজদার। নাসারা মাদ্দা কি লিখবো আমরা কফ তা লাম। জিন্স কি লিখবো, এ জিন্স নিয়ে আজকে আলোচনা হবে এই জন্য, যেহেতু জিন্সটা কঠিন। জিন্স কি জিনিস, তাহলে এটা এক জাতি দুই হরফ নাই, হামজা নাই, আর কি নেই হরফিলত নেই, এই জন্য এটা আমরা বলবো মোতাল। এটা কি বলবো আমরা, এটাকে এইভাবে আমরা এগুলো ভাগ করবো, ভাগ করার পর যদি যাতে কিছু নাই তাহলে সহি, যদি তিনটার বাইরে তিনটা না থাকে তাহলে আমরা বাকিটাকে চতুর্থটার সহি বলবো। অর্থ কি, কতালা সে হত্যা করলো, সে হত্যা করলো। এই 7টা বিষয় আমাদেরকে জানা লাগবে। একজন আমাকে বলছেন যে হুজুর এখানে বাবের জটিলতা বেশি, আপনি বলছেন ঠিকই, একটা ঘটনা বলি তাহলে আপনারা মনে ক্লিয়ার হবেন। 10 জন অন্ধ একটা হাতিকে ধরার জন্য গেছে। এখন 10 জন অন্ধ একজন হাতি ধরছে পা, আরেকজন ধরছেন দাঁত, আরেকজন ধরছেন এটা শ্রোতাটা, যে সুরটা যে আমরা বলি এটা, আরেকজনে ধরছেন ফ্যাটের ভিতরে, আরেকজনের ল্যান্সারা ধরছেন। এখন যেহেতু সবাই অন্ধ, তো সবাইকে প্রশ্ন করছে, এখন এক একজন করে প্রশ্ন করতেছে একজনে, যে বলো দেখি হাতি কেমন। তো যে ফ্যাট ধরছে সে বলছে এটা দামের মতো, ডোলের মতো, এটা বিশাল ডোলের মতো। যে পা ধরছে তাকে বলছে হাতি কেমন, এটা হচ্ছে ফিলারের মতন। যে দাঁত ধরছে সে কয় কি হাতি কেমন, মূলার মতন। যে সুদ ধরছে কয় এটা হলো যায় ক্যারানের মতন। একজনে এক এক ভাবে বলছে। অর্থাৎ আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, যে সেটা হলো যে পারে তার কাছে পানির মতো সহজ, আর যে পারে না তার কাছে পাহাড়ের মতন কঠিন। তবে বিষয় হলো আমরা কে কিভাবে নিচ্ছি সেটা হলো বিষয়। তাহলে আমরা বাপ সম্পর্কে জানতে চাইলে আমরা বাপ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আজকের যে বেসিক বিষয় সেটা হলো আপনার এই 7 প্রকারের ভিতরে আমরা 6 নম্বর প্রকারটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 6 নম্বর প্রকারটা যদি আলোচনা করি তাহলে আমাদের তাহকিকের হিংসবাগ বিষয়টা জানা হবে, কারণ এটা নিয়ে অনেকের ঝামেলা আছে। এটাকে সহি না মাহমুজ না মোতাল, এই বিষয়গুলো। তার পরবর্তীতে যদি আমরা সুযোগ পাই আমরা একদিন বাপগুলো নিয়ে আলোচনা করব। মাত্র আমরা যদি 23টা বাপ নিয়ে আলোচনা করি, 23টা বাপ, তাহলে মোটামুটি এই আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের যথেষ্ট হবে। কারণ এত বেশি ডিপ থেকে প্রশ্ন করবেন না ওনারা, স্বাভাবিক যে বিষয়গুলো আছে এগুলো থেকে আমাদের প্রশ্নগুলো হবে। কারণ দেখবে আপনি প্রাথমিকভাবে যে বিষয় জ্ঞানটা আছে এটা পারেন কিনা। তাহলে এখন আসুন আমরা দেখি যে আমরা আজকে এখান থেকে আলোচনা করব। তারপরে একজনের প্রশ্ন হচ্ছে বাপ, যদি আমাদের সময় থাকে তাহলে আমরা বাপের প্রাথমিক চুলাসি মজারাত মোত্তারিদের ফার্স্ট বাপ নিয়ে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা আমাদের জিন্সের আলোচনা চলে যাই। এখন আসুন আলহামদুলিল্লাহ আমরা খোলামেলা একটা জায়গা পেয়ে গেছি বইয়ের ভিতরে। এখন আমাদের আলোচনা শুনতে হবে ইনশাল্লাহ। এখন আসুন প্রথমত হলো একটা শব্দ আমরা যদি দেখি সেটা হলো ইংলিশে বাউল হলো কয়টি, 5টি। এ ই আই ও ইউ। আর আরবিতে বাউল হলো 3টি, ওয়াও আলিফ ইয়া। বাংলাতে বাউল হলো 11টি, অর্থাৎ স্বরবর্ণগুলো, স্বরবর্ণগুলো।
স্বরবর্ণগুলো হলো যে বাংলা ভাওয়েল। এখন আসেন, এখন আসুন, ইংলিশে ভাওয়েল হলো 5টি। এই 5টি লেটার ছাড়া আর বাকি লেটারগুলো উচ্চারিত হতে পারে না। ঠিক আরবি 29টি হরফ উচ্চারণের জন্য আপনাকে অবশ্যই ওয়া অথবা আলিফ অথবা ইয়া যে কোনো একটার সাথে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। আর বাংলা 49টি ভিতরে যে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্বরবর্ণ লাগবে। এজন্য আমাদেরকে মৌলিক বিষয় হচ্ছে যে এখানে আমি বলছি ওয়া আলিফ ইয়া, তাজবিদের কায়দায় এই তিনটাকে মদের হরফ বলে, আমরা জানি এই তিনটাকে কি বলে, মদের হরফ বলে। এখন মদের হরফ 3টি, ওয়া আলিফ ইয়া। এখন আসুন, এখানে যে বিষয় আমরা বলতে চাই, ওয়া তার পূর্বে ফেস চায়, ওয়া তার পূর্বে ফেস চায়, আলিফ তার পূর্বে ফাতা চায়, আর ইয়া তার পূর্বে কাসরা চায়। এটা হলো মদের হরফের সিস্টেম আর কি, যেটা আমরা মদের হরফ বলি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়া মদের, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। একজন বলছেন বাপ নিয়ে আলোচনা করতে, আসেন আপনি আগে যেটা ধরছি এটা শেষ করে এরপর বাপ নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ। যেহেতু এখন দেখেন, এই হরফ যে তিনটা বলে আলোচনা করছি, এই তিনটার ভিতরে আমরা ওয়া আলিফ ইয়া এগুলোকে হরফে ইল্লত বলে। হরফে ইল্লত, ইল্লত মানে কারণ, ইল্লত গিলত ইল্লত যেটা আমরা বলি ইল্লত, কারণ থাকে। আর যে কারণ থাকে এই কারণটার নাম হচ্ছে মোতাল। মোতাল। তাহলে আমরা একটা জিনিস পাইলাম আজকে যে ওয়া আলিফ ইয়া তারকিবের ভাষা জিনসের ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো মোতাল। এটা কি বলবো আমরা, মোতাল। এই মোতালটাকে আমরা প্রথমে 3টা সেক্টর ভাগ করব। প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা একটু দেখাই, সেটা হলো ফা আলা। ফা আলা, এই ফা আলা শব্দের ভিতরে একটা আমি আপনাদেরকে দেখাই যে ফারে আমরা বলি ফা কালিমা, ফা কালিমা। আইনটি কি বলি, আইন কালিমা। লামরে বলি আমরা লাম কালিমা। এই কালিমাগুলো কেন বলছি খেয়াল করেন, যখন আমরা এখানে এই কালিমাগুলো এখানে আলোচনা করতেছি 3টা কালিমা, তারপর আমরা যদি বলি দরাবা, তাহলে দোয়াত আমরা কি বলবো, দোয়াত কালিমা বলবো না ফা কালিমা বলবো? অবশ্যই আমরা পা কালিমা বলবো দোয়াতকে, আর র কে আমরা আইন কালিমা বলবো, আর বা কে আমরা লাম কালিমা বলবো। এটা হলো কালিমা চিনছি আমরা। এখন আসুন, আপনি যারা শিখতে পারেন নাই তারা একটু খেয়াল করেন, তাহলে কি ক্লিয়ার করবেন। কমেন্টের আগে আমরা চিন্তা করব যে আমরা পারি কিনা। একজন বলছেন ইল্লত মানে দুর্বল, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন দেখেন, এই যে আমি এখানে বলছি কালিমা, কালিমা মানে মানে একটা সূত্র দাঁড় করার মানে ফালার উপরে, এইখানে বলছি ধরাবার উপরে। এখন এই কালিমার উপরে যে শব্দের মাঝে হরফ ইল্লত থাকবে, যেমন ওয়াজাদা, ওয়াজাদা, এখানে একটা কি আছে, এখানে 3টার ভিতরে ওয়াটা যদি আমি ফা কালিমা বলি, ফা কালিমা, আর জিমটাকে আমরা বলি আইন কালিমা, আর ডালটাকে বলি লাম কালিমা। এখন অজাদা ফা কালিমা আমরা ও আসছি, তাহলে ও যেহেতু আসছে তাহলে আমরা কি বলবো এটাকে, তাহলে বলবো আমরা এই শব্দটাকে বলবো আমরা মোতাল, মোতাল। এখন ওস্তাদ এটা কি বলবো, আপনি সহজের জন্য এখন মোতালে ফা বলতে পারেন সহজের জন্য, কিন্তু এটার একটা পরিভাষা আছে। পরিভাষাটা কি, মোতাল হলো 3 প্রকার। মোতাল কয় প্রকার, মোতাল হলো 3 প্রকার। মোতাল প্রথমে আমরা 3 প্রকার লিখি,
তাহলে এটাকে বলে আমরা মেসাল। আরটার নাম হলো আজওয়াব। আজওয়াব আরটা হচ্ছে নাকিস। নাকিস। আর এটার নাম হলো কি? নাকিসের পর হলো আমরা লাফিফ বলবো। এই 4 প্রকার। তাহলে মোতাল কয় প্রকার বলবো আমরা? 4 প্রকার। এখানে এটাকে এভাবে বলি মেসালে আমরা বলবো মোতালে ফা বলতে পারি, মোতালে ফা, মোতালে আইন, মোতালে লামও বলা যায়, কিন্তু আমাদের প্রসিদ্ধ সেটা আমাদেরকে বলা লাগবে। সেটা হলো আমাদেরকে কি বলা লাগবে? মেসাল, আজওয়াব, নাকেস, লাফিফ। আমার মনে হয় জিজ আসলে সহজ আছে। আচ্ছা, একজন বলছে জিজ আসলে সহজ আছে, বাপ আমরা চলে যাব। যেহেতু আপনাদের কাছে সহজ লাগতেছে, আমরা একটু হালকা বাড়ি দিয়ে চলে যাচ্ছি। সব একটু খেয়াল করেন, আমাদেরকে সহজ দিতে করেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখন আসুন, তাহলে মেসাল, আজওয়াব, নাকিস। ফা কলমা যদি হরফিল থাকে তাহলে আমরা মেসালে ওয়াই বলবো, আর যদি ইয়া থাকে তাহলে মেসালে ইয়াই বলবো। আজওয়াব, আজওয়াব 2 প্রকার, আজওয়াব ওয়াই, আজওয়াব ইয়াই। নাকিস এটা বলবো নাকিস ওয়াই, নাকিস ইয়াই, এটা আমরা ওয়াফায়া। এখন আসেন, এভাবে আমরা এই 4 প্রকারের আলোচনার ক্ষেত্রে একটু সব একটু দেখি লাফিফটাকে। লাফিফ, লাফিফ 2 প্রকার। লাফিফ হচ্ছে 2 প্রকার। কি কি? সেটা হচ্ছে লাফিফে মাফ রোক আর লাফিফে মাকরুন। মাকরুন। এখন আসেন, মাকরুন কে দেখেন একটু। করনুন, কর্ণ তো শিং, করনুন শিং। আর গরুর শিংটা কি হয়? এটা এভাবে গোল হয়ে আসে। এখন আসুন, এখানে এই যে শিংটা দুইটা এইভাবে আসে, দুটো মিলিত হয়, একটা কর্ণ মানে শিং, মানে শিং যেহেতু মিলিত আসে এই জন্য হলো কর্নুন থেকে মিলিত। অর্থাৎ যেই শব্দের মূল অক্ষরে 2টা বর্ণ একত্রে হরফিল্লত আসে তাকে লাফিফে মাকরুন বলে। আর মাফরুক মানে ফারকুন। ফারকুন, ফারকুন মানে ফাক, ফাক থেকে, ফাক শব্দটা আরবি শব্দ, ফারিকুন, ফাক। ফাক মানে আরবি শব্দ, ফাক মানে ফাড়া, মানে মাঝখান দিয়ে হরফে সাইড ঢুকবে, 2 সাইডে হরফিল্লত থাকবে। এটা হলো যাই লাফিফে মাফরুক। আমার মনে হয় এটা ক্লিয়ার। এখন আসুন, আমরা আপনাদেরকে জিনিসে লিখছি এটা। এখন এই লাফিফ যদি মোতাল ক্লিয়ার হয় আমাদের, সব একটু আমাদেরকে কমেন্ট করবেন যে ওস্তাদ মোতালে কোনো ঝামেলা নাই, আমরা পারি, তাহলে আমি সামনে চলে যাবো ইনশাল্লাহ। সবাইকে ক্লিয়ার যে ওস্তাদ আমরা মোতালটা পারি, আমরা সামনে চলে যাব। এখন আসুন, আমরা দেখতে পাচ্ছি জি। এখন আসুন, আমরা আপনাদেরকে বলতে চাই মাহমুজ। মাহমুজ এটা কোথা থেকে আসছে? এই মাহমুদ শব্দটা আপনি আগে দেখবেন, সেটা কি? সেটা হা মিম যা, এই হামজা, হা মিম যা, হামজা থেকে মাহমুজ, হামজা থেকে মাহমুজ। আমরা উদাহরণ যাচ্ছি কিছুক্ষণ পরে, আমাদের সামনে বই আসছে, আমরা বইয়ের ভিতরে আপনাদেরকে বিষয়গুলো দেখাই দিচ্ছি। এখনই আগে প্রাথমিক আলোচনা শেষ করতেছি আমরা, তারপরে আমরা বইয়ের ভিতরে দেখাই দিব উদাহরণ সহ। তাহলে মাহমুজ থেকে গেলে হামজা, যার মূল অক্ষরে হামজা থাকে করা, যার মূল অক্ষরে হামজা থাকে তাকে মাহমুজ বলে। তাহলে এটা মূল অক্ষরে ফা কালমা হামজা আছে, তাহলে মাহমুজে ফা। আর এটা আইন কালমা হামজা আছে, মাহমুজে আইন। আর লাম কালমাতে হামজা আছে, তাহলে মাহমুজে লাম। এটা আমরা বুঝতে পারছি। এখন আসেন, আরেকটা বিষয় আছে, আলিফ এবং
হামজার ভিতরে পার্থক্য কি কে বলতে পারেন? তাহলে আমাদের এখানে একটা বিষয় আছে, আলিফ আলিফ এবং হামজার ভিতরে পার্থক্য কি? একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আলিফ এবং হামজার ভিতরে পার্থক্য কি? জি, ধন্যবাদ আপনাকে আস্তে আস্তে পড়ানোর জন্য। অনেকে দেখতেছি বলতে সব পারে সব পারে, এখন এই জন্য আর কি আমরা দ্রুত করতেছিলাম। জি হুজুর, এখন আসেন, মূল অক্ষরে যদি হামজা থাকে বলছি আমরা, কখন আলিফ হয় কখন হামজা হয়? আচ্ছা, মোতালটা আমাদের কিভাবে উদাহরণ দিলে, আপনাদেরকে ধন্যবাদ বলার জন্য। এখন আসুন, যখন আলিফের উপরে জবর জের পেশ সুকুন হয় তখন এটা হামজা হয়ে যায়, তখন এটা হামজা। আর আলিফ পৃথিবীর ইতিহাসে সবসময় খালি, আলিফ খালি হরকত বিন। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার বিষয়টা। তাহলে আসেন, আলিফ এবং হামজার ভিতরে আমরা পার্থক্য করলাম, তাহলে যে শব্দের মূল অক্ষর এটা আমরা জানতে পারলাম। এখন আসেন, মাদ্দা, এটা বলেছিল মাদা দা, মাদা দা। সাদ্দা, আবার যেমন জাল জ্বালা, জাল জ্বালা। এটা দেখেন, এই দুইটা তিনটা পাইছি এখানে, এটা মাদ্দা সাদ্দা। যদি শব্দের মূল অক্ষরের মধ্যে খেয়াল করেন, আমরা এখন একজন বলছে মোতাল ফরান, আমরা উদাহরণ দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসুন, মাদ্দা মাদাদা, জাল জ্বালা। এখানে দেখেন এক জাতি দুই হরফ আছে, যা দুইটা লাম দুইটা, এখানে দাল দুইটা, যেটা দুইটা আসে তার একটা মুদাফ, মুদাফ, তাকে কি বলে? মুদাফ। তাহলে যেই শব্দের মধ্যে এখন আসেন, আস্তে আস্তে যাইতেছি, অনেকে বলতেছেন বিস্তারিত পড়ার জন্য, আবার অনেকে হয়তো হুজুর সব পারে, সামনে আগান। আসলে হুজুরের মুশকিল ওই যে হাতি ধরার মতন আর কি, কোন দিকে যাইবো আমরা দিস পাই না, একজনের এই সমস্যা একজনের এই সমস্যা। তাহলে দেখ, ঠিক আছে, আমরা এক ধারাবাহিক যাচ্ছি, খেয়াল করেন। তাহলে যে শব্দের মূল মাদ্দায় দুইটি এক জাতীয় হরফ থাকবে তাকে আমরা মুদাফ বলবো। এটা ক্লিয়ার কিনা সবার কাছে? এটা একটু বলবেন। ঠিক আছে, মাদ্দা সুলাসি জালজালা রুবাই, এটা আমি বলবো, কিন্তু আমি আপনাদেরকে আগে বলতে চাই এটা ক্লিয়ার কিনা বলেন। যে শব্দের মূল মাদ্দায় এক জাতীয় দুই হরফ থাকবে, তবে হরফিল্লত নয়, হামজা নয়, তাকে আমরা বলবো মুদাফ। তাকে আমরা কি বলবো? মুদাফ। তাহলে দেখেন, এই মুদাফটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলে আমরা সুলাসি, একটা বলে রুবাই। সুলাসি মানে হলো তিন অক্ষর বিশিষ্ট, সুলাসি, সুলাসি মানে হলো তিন অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট। আর রুবাই মানে হলো চার অক্ষর বিশিষ্ট, চার অক্ষর বিশিষ্ট, চার অক্ষর বিশিষ্ট। এটা মনে আমাদের ক্লিয়ার। তাহলে মুদাফ কয় প্রকার? মুদাফ হলো দুই প্রকার, সুলাসি রুবাই। যে শব্দের মূল মাদ্দায় এক জাতীয় দুইটি অক্ষর থাকবে আমরা এটাকে মুদাফ বলবো। যেই শব্দটা তিন অক্ষর বিশিষ্ট, মূল মাদ্দায় দুইটাই এক জাতীয়, তাকে আমরা বলবো মুদাফে সুলাসি। আর যে শব্দের মূল অক্ষরে এক জাতীয় দুই হরফ কিন্তু এটা চার হরফ বিশিষ্ট শব্দ, তাহলে আমরা এটা বলবে মুদাফে রুবাই। আমার মনে হয় ক্লিয়ার। এখন আসেন, আমরা একটু প্র্যাকটিস করে চলে যাব। তাহলে এখানে এই বিষয়গুলো আলোচনা করলাম। এখন আসুন, মুদাফে সুলাসি এবং রুবাই বললাম, মাহমুদ বললাম। মাহমুদ মানে যে শব্দের মূল মাদ্দায় যে শব্দের
মূল মাদ্দায় হামজা থাকবে আমরা তাকে মাহমুজ বলবো। যেমন মাহমুজ কি হামজা, আমারা এখানে হামজা আছে, করা এখানে হামজা আছে, আর বলে সাল এখানে হামজা আছে, তাহলে হামজা থাকলে আমরা এটা মাহমুজে নিয়ে যাব। এখন আসেন, আর মোতাল কি? মোতাল হলো যে শব্দের মূল মাদ্দায় হরফিল্লত বিশেষ করে ও এবং ইয়া থাকবে তাকে আমরা মোদাফ বলবো, এই মোতাল বলবো। এই মোতালটা আসে চার ভাবে। প্রথম হলো তো এটা ফা কলম আসতে পারে, এটা আইন কলম আসতে পারে, এটা লাম কলম আসতে পারে। যদি ফা কলম আসে তাহলে আমরা বলবো মোদা, এটা বলবো আমরা মেসাল। আর যদি আইন কলম আসে তাহলে আমরা বলবো আজওয়াফ। আর লাম কলম আসলে আমরা বলবো এটাকে কি? লাম কলম আসলে আমরা বলবো এটা নাকিস। এখন এটা আবার দুই প্রকার। মোদাফে এখানে মোদাফ আমরা বলছি মোতাল, এই মোতালটা আবার দুই ভাবে আসতে পারে। মেসাল দুই প্রকার, আজব দুই প্রকার, নাকিস দুই প্রকার। সেটা কি? তাহলে মেসালের দুই প্রকার, মেসাল ওয়াই, মেসাল ইয়াই। আর আজব দুই প্রকার, আজব ওয়াই, আজব ইয়াই। আর নাকিস দুই প্রকার, নাকিস ওয়াই, নাকিস ইয়াই। এখন আসুন আমরা সামনে চলে যাই, তাহলে উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে। আর যে শব্দের ভিতরে মোতাল নাই, মোদাফ নাই, মাহমুজ নাই, এটাই সহি। আমার মনে ক্লিয়ার সবাই। আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, হালাল বিষয় কোন কোন বিষয় এটা একটু জানাই দিয়েন। আল্লাহ হারাম বিষয়গুলো উল্লেখ করে বলছেন পৃথিবীতে যা আছে সব হালাল। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমি আপনাদেরকে সহি শিখাইনি, কারণ সহি সংখ্যাটা তো বেশি। এজন্য আপনারা অনেক কি পড়বেন, আগে মোতাল চিনবেন, আগে মাহমুদ চিনবেন, মোদাফ চিনবেন। তিন প্রকার চিনার পরে বাকি যে থাকবো এটাই সহি। আমার মনে হয় আপনারা ক্লিয়ার এই বিষয়গুলো। এখন আসেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। এখানে দেখেন ফাতাহা, এই ফাতাহা শব্দের ভিতরে হামজা নাই, এক জাতে দুই হরফ নাই, ও আলিফ হরফিল্লত নাই, এটা না থাকলে সহি। ঠিক রজা হরফিল্লত নাই, হামজা নাই, এক জাতে দুই হরফ নাই, এটা সহি। কাতাবা হরফিল্লত নাই, হামজা নাই, এক জাতে দুই হরফ নাই, এটা সহি। এখন আসেন আমারা, এখানে হামজা আছে কোন কালিমায়? ফা কালিমায়। তাহলে কি বলবেন? মাহমুজে, মাহমুজে ফা। আর সালা এটার ভিতরে হামজা আছে কোন কালিমায়? তাহলে বলবেন মাহমুজে আইন। আমার মনে হয় সবাই ক্লিয়ার। এখন দেখেন করা, এখানে শেষ কালিমা কি আছে? হামজা আছে, তাহলে বলবেন মাহমুজে লাম। আমার মনে হয় আমাদের সবার ক্লিয়ার বিষয়টা। আমরা অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বইটাতে আলোচনা আছে, আপনারা এটা দেখতে পারেন, এটা খুব চমৎকার ভাবে সাজাইছে এই জিনিসের ক্ষেত্রে। এখন আসেন, এখন আমাদের এটা গেছে। এখন আসেন অজাদা, অজাদা এখানে ফা কালমা ও আসছে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো মেসালে ওয়াউই, মেসালে ওয়াউই, এটা বলবো আমরা। আর রদিয়া ইয়া আছে শেষ করে, তাহলে আমরা এটা কি বলবো? নাকিসে ইয়াই, নাকিসে, নাকিসু ইয়াই, ইয়াই। আর ওয়ালিয়া, এখানে দেখেন ও হরফিল্লত, ইয়া হরফিল্লত, দুইটা হরফিল্লত আছে, মাঝখান দিয়ে ফারেক করে দিছে হরফে সহি। ক্লিয়ার কিনা সবাই? এখন দেখেন এই মাঝখান দিয়ে একটা হরফে সহি আছে লাম, আর দুই সাইডে দিয়ে হরফে ইল্লত। যদি ফারেক করে যায় তাহলে ফারেক থেকে মাফরুক। আমার মনে বুঝে গেছেন আপনারা, ফারেক থেকে মাফরুক। এই
মাফরুক, তার নাম কি? লাফিফ। লাফিফ, তো লাফিফে মাফরুক। আমার মনে ক্লিয়ার উদাহরণগুলো মাঝে আমরা আজনাস থেকে আলোচনা করতেছি অষ্টম শ্রেণীর। আপনি এখন বই কাটার দরকার না, আপনি এখন স্ক্রিনে দেখেন, পরে ক্লিয়ার হয়ে যাবেন। লাফিফে মাফরুক মানে হলো ফারেক, মানে এই লাম আইসা ফাঁক করে দিছে দুই হরফিল্লতকে, এই জন্য মাফরুক। এটা মনে হয় আমাদের ক্লিয়ার। এখন সামনে যে আমরা, তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এখন দেখেন এখানে হলো জাররা। জাররাটা শব্দ দেখেন, জাররা শব্দটা জার র, এখানে তিনটা শব্দ, জারা র, তাহলে দুইটা হরফ যখন তখন একটা তাসদিদ হয়ে যায়, জাররা। তাহলে এখানে ভিতরে কয়টা হরফ আছে? র আছে, দুইটা র আছে। এই দুইটা র থাকার কারণে আমরা বলছি মুদাফ। মুদাফ, দুইটা র থাকার কারণে আমরা কি বলছি এটাকে? দুইটা র এখানে, তাহলে যেন মুদাফ। এটা 3 অক্ষর না 4 অক্ষর বিশিষ্ট? বলছে এটা 3 অক্ষর, তাহলে এটা মুদাফে সুলাসি। মুদাফে সুলাসি, মুদাফে সুলাসি। আমাদের সবার মনে ক্লিয়ার আলহামদুলিল্লাহ, অনেকের ক্লিয়ার বিষয়টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনসের এই বিষয়টা আমাদের ক্লিয়ার। এখানে ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, এখানে দুইটা জিম আছে, রজ্জার ভিতরে দুইটা জিম আছে, এটা মুদাফে সুলাসি। এখানে রুজ্জাত, এখানে দুইটা আছে, তাহলে মুদাফে সুলাসি। এখন আসেন তাহলে সামনে যাই, জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে যা দুইটা, এখানে লাম দুইটা, আর এটা হলো 4 অক্ষর বিশিষ্ট। তাহলে এটা কি বলবেন? তখন বলবেন এটা হলো মুদাফে রুবাই। মুদাফে রুবাই, এটা হচ্ছে মুদাফে রুবাই। ও হুজুর, আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। দেখেন আমরা বলছি এটা থেকে, এটা বলছি পা কলমা, এটা বলছি আইন কলমা, আর এটাকে বলছি লাম কলমা। ওস্তাদ আমি যদি নাসারা, এটা হলো পা, এটা হলো আইন, আর এটা হলো লাম, এটা লাম কলমা, এটা পাইছি আমরা। এখন আসেন ওস্তাদ যদি বলি আমি এই যে জাল জ্বালা, জাল জ্বালা এটা বলি, তখন এটা কি করব? তখন আপনি বলবেন যা, এটা হলো ফা কালমা, আর এই লামটা হলো আইন কালিমা, আর এই জাটা হলো লাম কালিমায় আউয়াল, লাম কালিমায় আউয়াল, লাম কালিমা আউয়াল, এটা হলো লাম কালমা সানি, লাম কালিমায় সানি, সানি। এটা মনে ক্লিয়ার সবার? সবাই একটু খেয়াল করেন, যখন আমরা বুঝবো না তখন আমরা কমেন্টে জানাবো, আর যখন বুঝি তখন আমরা একটু চুপ থাকবো। এখন দেখেন আলহামদুলিল্লাহ, একজন লাগছে জিন্স পানি পানি, এটা দেখেন। তাহলে এখানে জাল জালার ভিতরে 4 অক্ষর, এটা কিভাবে আমরা বলবো? কোন কালিমা বলবো? তাহলে বলবো যা, প্রথম তাকে বলবো ফা কালমা, লামকে বলবো আইন কালিমা, এরপর ঝাকে বলবো লাম কালিমা আউয়াল, আর দ্বিতীয় লামকে বলবো আমরা লাম কালিমা সানি। এটা মনে ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, অনেকের ক্লিয়ার। এখন আসেন আমরা এটা ক্লিয়ার করলাম, তাহলে আমরা সামনে যাই। তাহলে জাল জ্বালাটা কি হবে? জাল জ্বালা হবে রুবাই, মুদাফে রুবাই। তাহলে আমরা সামনে চলে যাচ্ছি। এখন আসেন মূল আলোচনা। এখানে দেখেন বায়ানুল সহি, সহি কি দিছে সংজ্ঞাটা দেখেন, হুয়া কুল্লু ফেলিন, প্রত্যেকটি ফেল, তাকলু খালি হবে, হুরুফুল আসলিয়া মূল হরফ থেকে, মূল হরফ থেকে খালি হবে, মিন আহরুফিল ইল্লাহ হরফিল্লাহ থেকে, ওয়াহিয়া আলিফুন ওয়াউন ইয়াউন। তাহলে ওয়াও আলিফ ইয়া থেকে যদি খালি হয় তাহলে সহি করছে ওনারা, ওনার সহি 2 প্রকার করছে, এই জন্য এটা ঝামেলা করছে।
আমরা এদিকে যাব না, আমরা এখানে সালিম মুদাফ মাহমুজ দিছে। এখন আসেন, সালিম কি জিনিস? সালিম মানে সহি। হুয়া কুল্লু ফি'লিন খালাত হুরুফুল আসলিয়া মিন হামজা ওয়া হুরুফুল ইল্লা ওয়া তাদঈফ। অর্থাৎ আমরা এখানে যেটা সহি সংজ্ঞা দিচ্ছি আপনাদেরকে মুখে মুখে, সেটা ওনারা এভাবে বলছে, দামদামা। ঠিক আছে, অনেক যে বলছেন। এখন আসুন, তাহলে এখানে কি বলছে? এখানে এটা হামজা থেকে বিরত থাকবে, হামজা থেকে বিরত থাকবে, তাহলে হামজা থেকে বিরত থাকবে, হরফিল্লা থেকে বিরত থাকবে, তাদঈফ মানে মুদাফ থেকে বিরত থাকলে এটা সহি। যেমন জালাসা, দরাবা, কআদা, তারপরে নাসারা। এটা মানে আমাদের ক্লিয়ার। এখন আসেন, আমরা সামনে যাচ্ছি। এখন আসেন, মুদাফ কাকে বলে? এক জাতীয় দুই হরফ, মাদ্দা। যেমন মাদ্দা মানে মাদাদা, মাদ্দা মানে কি? মাদাদা, মাদ্দা মানে মাদাদা। জাররা মানে এটা মুদাফে সুলাসি, এই জাল জালা কলকলা, এটা মুদাফে রুবাই। এখানে দিয়ে দিচ্ছে সুলাসি রুবাই। মুদাফে সুলাসি কাকে বলে? যে ফেলকে যার মূল অক্ষরে আইন কালিমা ও লাম কালিমা এক জাতি হয়। এটা খাস করে বলছে এইভাবে এক জাতি, এখানে এই দুই অক্ষর দিছে, আইন কালিমা আর লাম কালিমা। এই কথার দরকার ছিল না, কারণ আপনি এখানে বলতে হবে যে শব্দের মূল অক্ষরে যেই কালিমায় হোক, একসাথে দুইটাতে এক জাতি দুই হরফ আসলে এটা সুলাসি। এটা আমরা এইভাবে বলতে পারি আর কি, তাহলে সুন্দর হইতো। যেমন ইমতাদ্দা, মাদ্দা, ফাররা, ফারারা, মাদাদা, ইমদাদ্দা। আমার মনে হয় ক্লিয়ার আপনারা মুদাফে সুলাসিটা। এখন আসেন, কেন আপনি চুপ থাকবেন? মোহাম্মদ বেলায়েত হোসেন ভাই, কি রাগ করছেন নাকি? ভাই রাগ করলে হবে কি? আপনার বাসাতে যাইতে পারবো না, দাওয়াতে দিবেন না, রাগ করে লাভ নেই। এটা অষ্টম শ্রেণীর ক্লাসের বই। এখন দেখেন একটু, আমরা এখন চলে যাব মুদাফে সুলাসি, আমাদের শেষ হয়েছে। এখন আসেন, মুদাফে রুবাইটা, ফা কালিমা লাম কালিমা এবং আইন কালিমা ও লাম কালিমা, যেমন আস আসা, জাল জালা, কলকলা। তাহলে এগুলো সব কি? মুদাফে রুবাই, মুদাফে রুবাই। এই চারটা মুদাফে রুবাই। আমাদের মনে হয় সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন, অনেকে আবদা ছিল মোতালটা একটু আলোচনা করার জন্য। এখন আসেন, মোতালে আলোচনা আসতেছে। মোতাল এমন ফেলকে বলে যার মূল অক্ষরে হরফিল্লত হয়, যেমন সা, যেমন কলা, সা, ওয়াজাদা। সবাই মনে ক্লিয়ার এটা? এরপর আসুন, এখানে চার প্রকার দিছে, মেসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। তাহলে এখানে আমরা পাইছি। তাহলে আমার যারা মনে করছে আমি দ্রুত গেছি, তারা এখন দেখেন এটাতে কেমন ভাবে আসতেছে, সুন্দরভাবে আসতেছে। এখন এখন আসুন, এটা গেছে আমাদের, তাহলে মেসাল গেছে, আজওয়াফ গেছে। মেসাল দেখেন, দুইটা মেসাল একটু আলোচনা করি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যেখানে আপনাদের জটিলতা থাকতে পারে। যেমন ইয়া সারা, এখানে ইয়াটা কোন কালিমায়? ফা কালিমায়। তা কি বলবেন? মেসালে ইয়াই, ইয়াই। আর ওয়াদাটা কি বলবেন? তখন বলবেন মেসালে ওয়াউই, এইটা বলবেন। আমার মনে হয় আপনারা ক্লিয়ার এই বিষয়টা। এখানে আজফটা দেখেন, আজফটা একটু জটিল হইতে পারে অন্যান্য শব্দ আসলে। আজফের ভিতরে দেখেন বা, বা বলেছিল কি? বায়া, ইয়া। এর কলা বলেছিল কওয়ালা। তো কলা কোন অক্ষরে আছে? আইন কালিমা আছে। কোন অক্ষর আছে? আইন কালিমা। যদি আসে হরফিল্লাত, তখন আমরা বলবো এটা আজওয়াফ। কি বলবো? আজওয়াফ। এই আজওয়াফের ভিতরে এখন আমরা বলবো এটাকে আজওয়াফে ওয়াউই, ওয়াউই, আজওয়াফে ওয়াউই। আর এখানে বা ইয়া, এখানে ইয়া সাইন কালিমা, তখন আমরা বলবো আজওয়াফে ইয়াই। আমার মনে হয় সবার ক্লিয়ার বিষয়টা।
এরপর আসেন এই দেখেন বি টু কুল টু, এখানে দেখেন ফাইলের শেষে এগুলো কি আছে, নাকেস। নাকেস হলো তালিল থাকবে, নাকেস মানে শেষে, যার মূল অক্ষরের লাম কালিমা হরফ ইল্লাত হয় তাকে কি বলবো আমরা, নাকেস বলবো। যেমন রমাইয়া, এখানে ইয়া আছে, রমাইয়া, এটা হলো ফেলে নাকেস বলবো আমরা। তখন আমাদের মনে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এই শেষ অক্ষর থাকলে নাকেস, আর ইয়া থাকলে নাকেসে ইয়াই, আর ওয়া থাকলে নাকেসে ওয়াবি। আমার মনে হয় সবার ক্লিয়ার। মূলে ছিল কিভাবে বুঝবো, এটা চোখের হৃদয়ের কথা বলে। আপনি যখন কারো দিকে তাকান তখন তার চোখ মুখ দেখলেই বুঝতে পারেন এই লোকটা কেমন। অর্থাৎ আমি বলতে চাই, আপনি যখন পড়ালেখা করবেন ভালোভাবে তখন আপনার ভিতরগত ভাবেই জাগ্রত হয়ে যাবে, ওস্তাদ এটা তো এরকম এরকম। হ্যাঁ, সেই জন্য আমরা দেখবেন আপনার কারো, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার যার দিকে তাকাবেন তার চেহারা দেখলে মনে হয় যেন চেহারা কথা বলে। কিরে তোর আজকে আনন্দ কিলে করস, তোর মনে মনে আজকে আনন্দ, কিরে তুই কি দুঃখ আছস, কে তোর কে জায়গা দিছে, তোকে কে আজকে আঘাত দিছে। তখন আপনি বুঝবেন তার দিকে তাকালে যেভাবে তার বেদনা, তার হাসি কান্না দেখলে আপনি বুঝতে পারতেছেন তার অন্তরে খবর। ঠিক তেমনি ভাবে আপনি যখন পড়তে থাকবেন তখন আপনার কাছে এমন একটা মাদ্দা আসবে, এই মাদ্দার কারণে আপনি বুঝে যাবেন যে উস্তাদ ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারবেন। শুনুন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আসলে মূল কথা হলো আমরা লেখাপড়া করি না, লেখাপড়া করতে চেষ্টাও করি না। তাহলে আমাদের যদি চেষ্টা করি তাহলে আমাদের কিন্তু সুন্দর হবে। কারণ আপনি পড়তে পড়তে একটা অবস্থানে চলে যাবে, তখন আপনি আর দাঁড়ানো লাগবে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বেশি বেশি লেখাপড়া করতে হবে। আমাদের চট্টগ্রাম দারুল উলুমের প্রিন্সিপাল হুজুরকে আমি প্রশ্ন করলাম, ওস্তাদ কামিলে যখন আমি কিতাব পড়ি আমি তো আর ভালো করে পারি না, আমি কি করব? তিনি আমাকে একটা উত্তর দিয়েছেন, আব্দুল আজিজ তুমি পড়তে এখন যে চেষ্টা আছে আর জানার যে আগ্রহ আছে, এই ধারাবাহিক থাকলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা সমস্যা হবে না। এজন্য আপনাদেরকে বলবো যে আপনি পড়তে থাকেন, দেখবেন আপনার এক সময় ফুল ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় আপনারা বুঝছেন বিষয়টা, যে আপনি হতাশ হবেন না, আপনি চালিয়ে যান এবং আপনি আস্তে আস্তে বলতে থাকেন। আজকে একটা আসছে কলা, আসছে বায়া, এভাবে আমাদের যখন তালিলের যে শব্দগুলো আসবে, তালিলের জন্য আপনি কি করলেন, শরমেতে আমেল আছে ওটা কিনতে পারেন। এরপরে আপনি এই যেগুলো তালিলের বই, এই বই বাজারে আছে এগুলো কিনতে পারেন। এবং এই যে সাফাতুল মাসাদির একটা বই আছে, ওখানে কোন শব্দটা কি অর্থ আসে এগুলো আপনি জানার চেষ্টা করতে পারেন। আর তাহলে আপনার এখানে মাদ্দা চলে আসবে, বাবার আলোকে ওখানে সাজানো দেওয়া আছে। এখানে এই বিষয়গুলো বিস্তৃত আলোচনা আছে। বইটার নাম বলছি আবারই, এটা সফাতুল মাসাদির একটা বই আছে। ওই বইটা কিনবেন, কিনার পরে ওখানে দেখবেন মোতালে আইনের, মোতালে কি করি আমরা, মেসালে ওয়াউই, মেসালে ইয়াই, ও আজফে ওয়াউই, আজফে ইয়াই, নাকেস হয় নাকেস ইয়াই, সকল ভাবের সেখানে মাছদার গুলো দেওয়া আছে। তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝছেন সবাই? আমার মনে হয় আপনারা কথা মনে হয় ক্লিয়ার আমার, যে আপনারা একটা বই কিনতে পারেন এই তাহকিকের জন্য, ভাব চিনার জন্য, এবং শব্দ যেটা তালিলকৃত শব্দ এর জন্য আগে প্রথমে কিনবেন মাছদারের বই। সেই মাছদার বইয়ের নাম কি, সফাতুল মাসাদির। এই বইটা কিনবেন, তাহলে এটা কিনলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আসুন তাহলে আমরা সামনে যাই। আল্লাহুম্মা আমিন। অবশ্যই, কারণ আপনার মতো আমি একজন ছাত্র ছিলাম, 17তম ছিলাম, 14তম ছিলাম, 15তম ছিলাম, 16তম ছিলাম, 17তম ছিলাম, আমি 18তম এসে আমার চাকরি হয়েছে। আসলে পড়ালেখার বিকল্প নাই, আমরা বেশি বেশি করে পড়বো ইনশাল্লাহ। অনেকের আছে, আচ্ছা আমরা সামনে দেখাই। তাহলে আমরা এটা পেলাম, এরপর আমরা সামনে যাই। আরেকটা বিষয় আপনাদের একটু আলোচনা, সামনে অল্প একটু আলোচনা করব,
তারপর আমরা এই জায়গায় লাফিফ আসছে। লাফিফটা একটু দেখা দিচ্ছি কেন দেখেন আপনি, লাফিফটা দেখা দিচ্ছি কেন, কারণ আপনি বুঝেছি এতক্ষণ, এখন আপনার ক্লিয়ার হয়েছে কিনা আমি একটু দেখানোর জন্য। এই লাফিফ শব্দটা দেখেন, লাফিফ দুই ভাবে করা যায়। এটা হলো মাফরুক, এটা হলো মাকরুন। এটা কফ কর নুন একটা, আর হলো ফারিকুন ফার কুন। ফারেক মানে ফাঁক, ফাঁক মানে মাইদান দিয়ে হরফে সই ঢুকি যাইব, এটা আপনি শর্টকাটে নিবেন। আর কর্ণ মানে সিং, মানে দুইটা মিলিত হয় যেভাবে, এটা আপনি নিবেন। এখন আসুন এই লাফিফের ভিতরে এই বিষয়টা আপনি যখন এইভাবে পড়বেন, এটা মানে ফাঁক থাকবে, হরফে সই ঢুকবে মাঝখান দিয়ে, দুই সাইডে হরফিল্ল। এখানে হলো একসাথে হরফিল্ল থাকবে, এক ফা কলমা আইন কলমা অথবা আইন কলমা লাম কলমা, এটা হলো যায় মাফরুক। এটা এই বিষয়টা থাকবে। এখানে ওনারা সুন্দর মতো দেওয়া আছে, ওই ফেলকে বলে যার মূল অক্ষরের ফা কলমা ও লাম কলমা তো হরফিল্ল থাকে, যেমন অকায়া। একটু ক্লিয়ার হয়ে যাবে, খেয়াল করেন সবাই। এখানে ওয়া আর ইয়ার মাঝখানে একটা ফা আসছে, তাহলে ফাঁক করে দিছে, ফাঁক হরফে সই আইসা দুই হরফিল্লতকে ফাঁক করে দিছে, এটার কয় মাফরুক। আমার মনে হয় সবাই ক্লিয়ার। এখন আসেন উয়া আর ইয়া হরফিল্লত মাঝখান দিয়ে কফটা হরফে সই, এটা ফাঁক করেছে, ফাঁক শব্দ দুইটার মাঝে ফাঁক করছে, এই জন্য ফাঁক, ফাঁক থেকে মাফরুক। শুনেন আমরা তো পড়ালেখা অনেক পারি জানি, কিন্তু আপনি একটু ডাইমেনশনটা আলাদা করবেন, একটু ভুলটা আগে শিখবেন, তারপরে শুদ্ধটা শিখবেন, দেখবেন এটা বেশি মনে থাকবে। ফরাবিতে কিছু টেকনিক আছে, ফরাবিতে কিছু নাম রাখবেন, তাহলে নামের ভিতরে উল্টাটা নাম দিবেন, তাই দেখবেন আপনি যখন পরীক্ষার হলে যাবেন অথবা কোনো যাবেন, যখন এরই ওস্তাদ এটা বলছিল, বন্ধু এটা বলছিল, তখন মনে পড়বে বেশি যে এটা না উল্টা করে কইছি। তাহলে মাফরুক মানে হলো যে ফাঁক, ফাঁক থাকবো কি দুই হরফিল্লতের মাঝে হরফে সেই ফাঁক থাকবো, এটা মাফরুক। আমার মনে হয় সবাই ক্লিয়ার। কোন বই থেকে কোন বই থেকে এই বিষয়ে জানার বলতেছি, আবার বলবো, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের, এটা থেকে ফলো করবেন। আর আপনি মূল বিষয়টা আগে এখন জানার চেষ্টা করেন, ওস্তাদ আমি আপনার লেকচারটা বুঝছি, এটা হলো আসল কথা। এখন আসুন, তো এটা গেছে আমাদের এখন। এরপরে দেখেন আর মাকরুন, মাকরুন মাকরুন, মাকরুন কাকে বলে? দেখেন মাকরুন যে ফেল, ওই ফেলকে বলে যার মূল অক্ষরের আইন কলমা লাম কলমা হরফিল্লত থাকে। এটা একটা সংক্ষেপ করছে, এগুলো সুন্দর হয় নাই, বই লেখাওয়ালা লিখতে পারে, কিন্তু কথাগুলোকে সাজানো লেখাটা একটু সুন্দর আসে। এখন দেখেন এখানে দেখেন র ওয়া, এটা রটা হরফে সহি, দুইটা একসাথে আইছে হরফিল্লত। এখানে তওয়া, এখানে দুইটা হরফিল্লত একত্রে আসছে, দুইটা যেহেতু একসাথে আইছে জন্য কয় মাকরুন, দুইটা একত্রে আইছে জন্য কয় মাকরুন। তাহলে মাকরুন শব্দটা আমরা জানতে পারছি। এখন মাকরুন দেখছেন সবাই, এটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের মাকরুনের বিষয়টা। এখন আসেন এখানে অনেকগুলো কথা লিখছে, এগুলো আমাদের প্রয়োজন নেই বেশি একটা, তাহলে আমরা আজকে বুঝতে পারলাম। এখন আসেন এখানে একটা কথা বলছে, নিচে রেলগুলো থেকে সহি ও মোতালের হওয়ার দিক থেকে বিবেচনা করো। দেখি একজনে বলেন তো এই শব্দটা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই শব্দের তাক, এই শব্দের জিন্স, এই শব্দের জিন্স, আর এই যে হচ্ছে জিন্স, এই তিনটা শব্দ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ওস্তাদ এটার জিন্স গুলো কি কি। এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। জি পিডিএফ বই আমি শাহজালাল স্যারকে বলবো আপনাদেরকে পিডিএফ বইটা গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। এটা অষ্টম শ্রেণী বইটা আপনারা নেটে সার্চ দিলে পাবেন, এই বাংলাদেশ এই যে ন্যাশনাল কারিকুলাম যে বইয়ের যেটা আছে ওখানে সার্চ দিলে পাবেন, অথবা বোর্ড বই লিখে ওখানে সার্চ দিলে পাই যাবেন আপনি বইটা। ওয়াদুন মেসাল ওয়াই মাশাআল্লাহ একজন লিখছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আর কে আছে দেখি,
এতক্ষণ যে পড়াইলাম এটা একটা পরীক্ষা এখানে হয়ে যাচ্ছে। স্যার দুঃখিত, আমি সঙ্গীত পারি না। আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ হলো আমি সঙ্গীত পারি না, আমার সুর নেই। কোন শব্দ লিখতেছেন এটা দেখবেন। আপনার যদি করেন মাহমুদ মোতাল, আমি তাহলে বুঝতে পারবো না। বলবেন, শব্দ লিখবেন। কমা শব্দটা কি, ইয়াসা শব্দটা কি, ও আর কি ওদা, এটা কি শব্দ লিখবেন আগে। কমা মাহমুজাইন লিখছেন একজনে, আসলে কি মাহমুজাইন আইরে। দেখছেন এখন একজন এটা ভুল করে বলছে, কমার ভিতরে আলিফ দেখছে, এটা আলিফ না তো, এটা আলিফ। আলিফ মানে কি হামজা কইবেন, এটা এটা হামজা না তো যে মাহমুজ কইবেন। এটা তো পরিবর্তিত শব্দ, তালিলের শব্দ। এটা একটু দেখেন, কমা আজওয়াফে ওয়াওই, মাশাআল্লাহ একজন দেখছেন, কমা আজওয়াফ ওয়াওই, সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ কমা আদওয়াফ না আজওয়াফ, ঠিক আছে। না কেসিয়াই, ইয়াসা না কেসিয়া, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কি আমরা কি আর কন্টিনিউ করবো আজকে বাপ নিয়ে, নাকি এখানে শেষ করে দিব? এখন এখানে দেখেন মাহমুজ মোতার এখানে দিছে, এগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা আজকে জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝতে পারলাম, এজন্য আপনাদেরকে, আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদেরকে আজকে এই জিনিসকে ভালো করে জানার জন্য প্রথম রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে, মাসদার বইটা কিনে ফেলবেন। সাফাতুল মাসাদির বইটা সুন্দর লিখছে, আরবি বাংলা উর্দু আছে, মোটামুটি অনেকগুলো মাসদার দিছে। এগুলো পড়লে দেখবেন আপনার ভিতরে অনেক জড়তা কেটে যাবে। আর আপনারা মিজান বইটা ভালো করে পড়ার চেষ্টা করবেন মিজানের ভিতরে। তাহলে আমরা আপনাদেরকে যে আজকে যতটুকু জিনিস